দর্শক, আবার আমরা জাতীয় স্মৃতিসৌধের খোঁজ নিতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাইনুল, বেলা তো গড়িয়েছে ইতিমধ্যেই, কারা কারা সেখানে উপস্থিত হয়েছেন, সর্বসাধারণের কেমন উপস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে, এবং সাধারণ মানুষ আজ স্বাধীনতা দিবস উপলক্ষে কি বলছেন? সকাল থেকেই কিন্তু যখন যে ভিআইপিরা ছিলেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারা যখন ফুল দিয়েছেন, এরপর থেকে কিন্তু স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। তারা কিন্তু আসছেন এবং কিন্তু এখানে ফুল দিয়ে কিন্তু শহীদদের উদ্দেশ্যে কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো এসেছেন, ধর্মীয় সংগঠনে এসেছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট কিছু তার সবাই কিন্তু যে শহীদদের কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন এই যে স্মৃতিসৌধে এসে ফুল দিচ্ছেন। এবং যা বিশিষ্ট ব্যক্তিরাও এসেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, নতুন বাংলাদেশ গড়তে কী করণীয় সেই যখন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। এবং এখনও কিন্তু আসছে, আপনারা দেখতে পাচ্ছেন একে একে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা আসছেন, এখানে স্লোগান দিচ্ছেন। এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সকালে কিন্তু আমরা দেখি যা বিরোধী দলীয় নেতা কিন্তু ফুল দিয়েছেন, বিএনপির পক্ষ থেকে ফুল দেওয়া হয়েছে এবং এনসিপি আসার কথা রয়েছে। সব মিলিয়ে যদি বলি, এবার ভিড় হয়তো তেমনটা নেই, তবে প্রতি মুহূর্তেই কিন্তু আমরা দেখেছি যে একটি নতুন নতুন সংগঠন আসছে, বিভিন্ন রাজনৈতিক দল আসছে, তারা তাদের মতো করে কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের। এবং যাদের সাথেই আমরা কথা বলেছি, তারা সকলেই কিন্তু নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং নতুন বাংলাদেশ গড়তে দল মত নির্বিশেষে সকলে একসাথে কাজ করার অঙ্গীকার কিন্তু ব্যক্ত করেছেন। এখানে যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু একের পর এক ফুল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং লাইনে দাঁড়িয়েছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো একের পর এক তারা কিন্তু যে শ্রদ্ধা জানানো, সেই শ্রদ্ধা কিন্তু জানাতে পারবেন। এবং এখানে যারা আসছেন শ্রদ্ধা জানাতে, আমরা একটু তাদের সাথেও কথা বলতে চাই। যে স্বাধীনতার তো প্রায় 55 বছর শেষ, 56 বছরে যাচ্ছে, যে নতুন বাংলাদেশে ধর্ম, সব দল মত নির্বিশেষে প্রত্যাশা কি থাকবে? আমাদের প্রত্যাশা যেন একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না। সকল জাতিগোষ্ঠীর মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে, সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে এবং দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। আমরা পিছনের দিকে তাকাতে চাই না, আমরা সামনের দিকে তাকাতে চাই। যেই লক্ষ্য নিয়ে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম, আমরা সেই চেতনায় আবার পুনরুজ্জীবিত হয়ে দেশকে গড়ে তুলতে চাই। এটাই আমাদের প্রত্যাশা এবং আমরা সবাই এখানে একসাথে বাংলাদেশটাকে করতে চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, আদিবাসী যারা রয়েছি আমরা এই দেশের, সবাই এই দেশের মানুষ এবং এই দেশের নাগরিক। দেশটা আমাদের সবার। জি, উনি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। মাইনুল মারুফ, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে সাধারণ জনগণের বক্তব্য। আমরা আবারও আপনার কাছে ফিরবো।